যুবক মন ভরতেছে না, ঠিক না? নিয়ে যেতেছি তোমাকে জায়গা মতো। ডেলি 14 তারিখ হবে 100 বার। কয়বার? হায় হায়। দুনিয়ায় কয়বার? কয়বার? আরে কয় না কি লেগা? হ্যাঁ, তারপরও তো মনটারে বুঝ দিতে পারতাম যদি তোমরা স্যাক না খাইতাম। তোমরা তো প্রতি বছর স্যাক খাও, ঠিক না? হ্যাঁ, 1 মাস আগে আর পরে, একদিন আগে আর পরে স্যাক তো খাও না? খাও না? চেহারাই তো কয় একটাও স্যাক সারা নাই এখানে। তারপরে তো তোমাকে লজ্জা হয় না, ঠিক না? এতবার জুতা দেখাইলো তারপরও লজ্জা নাই, ঠিক না? আবার এই বছরও মনে হয় প্রস্তুতি নিতেছ, ঠিক না? এই বছর তো এমনি ফুলের শর্টেজ, কেননা প্রতিবেশী দেশ থেকে তো ফুল আসবে না। আগে তো আসতো, ফুল ইম্পোর্ট হইতো। জানি না এবার হইব কিনা, মনে হয় হইব না। এই জন্যই যুবকরা দেখতেছি ইদানিং ফুলের দোকানের কাছে ঘোরাঘুরি বেশি করে, আগের থেকেই বুক দিতেছে সময় মতো যেন আমারটা পাই, নাইলে দোকানে আগুন লাগাই দেব। আরে চিল্লান দিয়া লাভ নাই, শেখ খাওয়া তো লজ্জা তো নাই না। ওরা প্রবাদ বাক্য শুনছে, একবার না পারিলে দেখো শতবার। হ্যাঁ, আমি যদি এইভাবে বলি যে একবারের জুতায় যদি না হয় তাইলে জুতা খাও শতবার। কেননা তোমরা তো 2-4 বার জুতা দেখা ফেলছ, তারপরও যখন লজ্জা হয় না, তা আমি প্রবাদ বাক্য চেঞ্জ করলে তো অসুবিধা নেই, ঠিক না? অসুবিধা আছে? জান্নাতে ডেলি 100 বার হবে, 100 বার। যেটা তোমার চোখে পড়বে ওটা তোমার হয়ে যাবে, তোমার। মাঝে মাঝে যুবকরাও কয়, দোস্ত ঘুরতে গেছিলাম, যা পড়লো না চোখে। জান্নাতও বানানো আছে, হাসার বিষয় না। জান্নাতও বানানো আছে, তুমি ঘুরতে যাইবা, একটা তোমার চোখে চোখ লাগবে, আয়াত বুকে লেগে যাবে। জিজ্ঞেস করবে তুই এখান থেকে, বলবে কোরআন মনে হয় পড়িস নাই। আসলেই তো পড়ি নাই, ঠিক না? কোরআন তো আমরা পড়ি নাই, তুই শুনোস না? আল্লাহ ছড়ায় রাখছে জান্নাতের ভিতরে নেয়ামত, তোর জন্য বানায় রেখা দিছে। হায় হায় যুবক, মিলবে জান্নাতে। এতটুক বানাইছে মুস্ক দিয়া, হাঁটু পর্যন্ত, কমর পর্যন্ত বানাইছেন আম্বার দিয়া, কাপ পর্যন্ত বানাইছেন জাফরান দিয়া, চেহারাটা বানাইছেন হোয়াইট কাফুর দিয়া। যেখানে তাকাবে ওইখানে ছবি দেখা যাবে, চেহারা দেখা যাবে, এরকম স্বচ্ছ। বুকের ভিতরে মিটার লাগানো থাকবে, চোখে দেখা যাবে কতটুকু ভালোবাসে। আসলেই কি ভালোবাসা, না মিন্নির মতো ছলনা যে এক সময় সবা করে বাড়িতে পাঠায় দিবে? চোখে দেখা যাবে। আল্লাহর রসুল দাঁতের কথা বলছেন, দাঁতের আলো। লাউ সাহিকা আলা দুনিয়া তানাব্বারাতিদ দুনিয়া কুল্লা। আজকে যদি একটা হাসি দেয় তো সারাটা দুনিয়া আলোতে আলোকিত হয়ে যাবে। পায়ের রূপ বলছেন, পায়ের রূপ, পায়ের রূপ বলছেন। বলবেন পায়ের রূপ বললো কেন? ওটার একটা কারণ আছে, এখন খোলন যাব না, আবার হুজুররা যেতে ধরবো। পায়ের একটা রূপ, পায়ের রূপ বলছেন। লাউ কাশাফা সাকাইহি লাগাবা দাউস শামস। পাও খুলে দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। এইবার বলো, পুরো শরীরে রূপ থাকবে কতটুকু, চেহারায় কতটুকু? আল্লাহর রসুল বলছে, লাউ বাজাগা সাবআতি আবহুর। 7 সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিষ্টি হবে। 4টা ঘ্রাণে সমগ্র জগৎটা মোহিত হবে। ওই ঠোঁটে ঠোঁট লাগলে কেমন মজা হবে, মনে হয় বোঝে নাই কি?
কিস দিলে কেমন মজা হবে? কিস দিলে না মনে হয় তখন দিব না, বুঝি বুজুর্গ হয়ে যাবো, ঠিক না? দিবা? কি কয়? আরে যুবকরা কি কয় আপনি বোঝেন না? আপনি তো ইনশাল্লাহ কইতেছেন, কিন্তু যুবকরা কি কয়? হ্যাঁ, মনে হয় না বুজুর্গ হয়ে যাব। চিনি চিনি তোমাকে আমি। ডেলি চুমা দাও কয়বার আমি জানি। মোবাইলে টাচ করে চুমা দেয়। হ্যাঁ, যারা আজকে মোবাইলে টাচ করে চুমা দিতে পারে ওরা বুঝি ওই ঠোঁট পাইলে, আমি তো চিন্তা করতেছি পাগল হয়ে যায় কিনা। 40 বছর ঠোঁটে ঠোঁট লাগায় রাখবে, কয়েক সেকেন্ড মনে হবে, কয়েক সেকেন্ড। গালে চিমটি কেটা কইব, খালি ঠোঁট, আর কোনো কাহিনী আমার ভিতরে নাই, চল কামরায় তোরে কাহিনী দেখাই। আল্লাহ বানায় রাখছে যুবক। টাঙ্গাইলের যুবক ও কক্সবাজার যায় জুতা দেখাইছে, ঠিক না? কি জুতা? বার্মিস। সৈকতে বারবার তাকায়া দেখছে, বা জুতা খুলা কইছে তোর মা বোন নাই, আরেকবার দেখলে সাইজ। জান্নাত সৈকত রাখা আছে, আল্লাহ বানায় রেখা দিছে, পুত পবিত্র। কোনো জিন দেখে নাই, ইনসান দেখে নাই, কোনো ফেরেশতাও দেখে নাই। তোমারটা তুমি দেখবা, আর তোমার বুকে আইসা লাগবে আর বলবে আনা হুব্বুক ওয়া আনতা হুব্বি, আমি তোর ভালোবাসা, তুই আমার ভালোবাসা। লিমাদা আখারতা, এত দেরি করলি কেন? কবির থেকে বসে আসি। প্রতিদিন 2 বেলা সৈকতে আড্ডা হবে। জান্নাতে 2টা সৈকত, সকালে একটা আড্ডা হবে, আড্ডা শেষ চোখে চোখ লাগবে আর দইরা জান্নাতে নিয়ে আসবে। বিকালে আবার যাবে, আড্ডা হবে, আবার চোখে চোখ করবে, আর একটা দইরা নিয়ে আসবে। আজীবন এরকম চলবে। সৈকতের মাছ নিজে এসে পরিচয় দিবে, সত্য পরিচয় দিবে। খাবি আমাকে? এমন বর্ণনা দিবে, জিহ্বার পানি বাইরে যাবে। যেমন খাইতে চাবে এরকম হয়ে চলে আসবে। সৈকতে কোব্বা লাগানো আছে। কোব্বা, কোব্বা চিনেন? দেখেন না, ছাতি লাগানো থাকে কক্সবাজারে, ওইটারই আরবিতে বলে কোব্বা। এরকম লাগানো থাকবে, আড্ডা হবে, আড্ডা। গান হবে জান্নাতে, গান 40 বছর টানা গান হবে। তারপরও মন ভরবে না, দুনিয়ার গান তো 4 মিনিট। এগুলা সিঙ্গার, সিঙ্গারা কইলেও ভুল হবে। সিঙ্গার তো জান্নাতে, সিঙ্গার তো তুমি হবা। তোমার গলা হবে দাউদ আলাইহিস সালামের মতো। হ্যাঁ, তুমি যখন সুর তুলবে, মা বোনরা যখন গানের টান দিবে জান্নাতে, সমস্ত জান্নাতের খাদেম খোদ্দাম সব ছুটে চলে আসবে, আর জান্নাত ঝুমতে থাকবে, ঝুমতে, ডান্স করতে থাকবে। দাউদ আলাইহিস সালামের আওয়াজ। আর সিঙ্গাররা যখন শোনাবে, ফেরেশতারা, আল্লাহ জিজ্ঞেস করবে কেমন শুনলা? তো বলবে লাকানাল মাউতু লামুতনা, আল্লাহ মৌত থাকলে আওয়াজে ঝংকারে মেরা যেতাম। এটা আওয়াজ। নাচবে, এক এক পায়ের থেকে 1 লক্ষ কালার বাহির হবে। এক একবার ঘুংরু জমিনে মারবে আর আলো ছিটা ছিটা বাহির হবে। ওই জান্নাত মিলবে যদি ওয়াজের রং লাগে। একটু ধারণা দিলাম। চান ওই জান্নাত না চান না? হ্যাঁ হ্যাঁ, 6 দিন 6 জায়গায় ঘুরা খাবে। 7ম দিন আল্লাহ দাওয়াত খাওয়াবে। প্রত্যেকের জান্নাত আলাদা আলাদা, ছেলের আলাদা, মেয়ের আলাদা। জান্নাতও ঘুরবে, দাওয়াত হবে, দাওয়াত, পার্টি হবে, পার্টি। আজকে ছেলের বাড়ি যাবে, কালকে মেয়ের বাড়ি যাবে, আজকে শ্বশুর বাড়ি যাবে,
শ্বশুর শাশুড়ির কাছে যাবে, কালকে ভাইয়ের কাছে যাবে, পরশুদিন বোনের কাছে যাবে, এরকম মোটা মোটা সম্পর্কের কাছে যাবে। আর শুক্রবার দিন সবার সাথে দেখা হবে। এই জন্যই তো আল্লাহ রসুল বলছে লা ইয়ানামু তালিবুহা, জান্নাত যার ভিতরে ঢুকে গেছে ওর ঘুম আসে না, ওর সত্যি ঘুম আসে না। উতলুবিল জান্নাতা জাহাদাকুম, আল্লাহ রসুল বলছে সব বিলীন হওয়ার পরেও, আবু বকরের মতো সব বিলীন হওয়ার পরেও যদি জান্নাত মিলে তো সব বিলীন করে জান্নাত নিয়ে আনা। অথচ আল্লাহ আমাদেরকে জান্নাত পাওয়ার জন্য সহজ পদ্ধতি দিছিলেন, নিজ ইচ্ছায় মুসলমানের ঘরে অস্তিত্ব দিছিলেন ওই জান্নাত পাওয়ার জন্য। কিন্তু আফসোস, মুসলমান বটে কিন্তু ইসলাম আমাদের ভিতরে নাই। উম্মতে মুহাম্মদী বানাইছিলেন, আফসোস উম্মতে মুহাম্মদী বটে কিন্তু নবীর আদর্শ নাই। অথচ তো এক রাত্রেই জান্নাত ধরতে পারে, এই উম্মত তো এক রাত্রেই জান্নাত নিতে পারে। কয় রাত্রে? আমি প্রমাণ দিতেছি। আদম আলাইহিস সালাম বলেন আমি একটা ভুল করলাম, আমাকে জান্নাত থেকে বাড়ি করে দিল। না করে নাই? করছে না? উম্মতে মুহাম্মদী সারাদিন গুনাহ করবে, রাত্রে ডাইকা ডাইকা গুনাও মাফ করবে, জান্নাতও হাতে উঠায় দিয়ে দিল। এখন তো আল্লাহ ডাকতেছেন, কিন্তু এই মজমা বলুক যে একজন বলুক, কয়জন বলতে পারবে জানি না, যে আমি ঘুমানোর আগে আল্লাহর কাছে তওবা করে ঘুমাই? কয়জন যুবক বলতে পারবে যে আমি সারাদিন যা করি আর না করি ঘুমানোর সময় হাত দুটা উঠায় বলি আল্লাহ তওবা করলাম, কেননা আমি ঘুমাইতে চললাম, তুমি সকালে উঠাইলে না আমি উঠবো, আর যদি না উঠাইলা তো আমার চিরনিদ্রা হয়ে যাবে, বিধায় আমি তওবা করে ঘুমাইলাম। কয়জন যুবক হাত উঠাইতে পারবে? অঙ্গীকার তো ছিল তুই হাত উঠাইতে দেরি, নাইলে আমাদেরকে এই কাহিনী শুনাইতেন না আল্লাহ।